নমস্কার বন্ধুরা, মিষ্টির ঘরকন্যায় সকলকে স্বাগত। সেদিন সন্ধে সন্ধে হতেই তিনজনে মিলে বেরিয়ে পড়েছিলাম আবার কিছু খাবো এই উদ্দেশ্যে। চলে গেছিলাম হাওড়া জেলার মৌরিগ্রামের কাছে পোদরা শিবতলার বিলাপ ক্যাফেতে। ক্যাফেতে ঢোকার সাথে সাথে সনটা নিজের চেয়ার দখল করে বসে গেছে। এখন যেহেতু বড় হয়ে গেছে তাই ওর আলাদা একটা চেয়ার লাগে। যাই হোক, ক্যাফের পরিবেশটা কিন্তু খুব সুন্দর ছিল, ডেকোরেশনগুলো খুব সুন্দর ছিল। আমরা যেহেতু একদম সন্ধে সন্ধে করে গেছিলাম সেই জন্য তখন ক্যাফেটা ফাঁকা ছিল, কিন্তু যত সময় এগোতে থাকলো এত ভিড় হয়ে গেল যে বাইরে অবধি লাইন পৌঁছে গেছিলো। এখানে আলাদা করে কোনো মেনু কার্ড নেই, ফোনেতেই সমস্ত মেনু চলে আসছে আর এখানে ফোনের মধ্যে দিয়েই সেগুলো অর্ডার হয়ে যাচ্ছে। আর শনটা বসে পড়েছে এখানে নিজের সিট চেঞ্জ করে পাশের চেয়ারে, আর তার সাথে ওর বদমাইশি শুরু হয়ে গেছে একটা টিস্যু পেপার নিয়ে। প্রথমেই আমরা নিয়েছিলাম চিকেন টেংরি কাবাব। এটার দাম পড়েছিল 160 রুপিস। এখানে 2 পিস টেংরি কাবাব আর তার সাথে ছিল ধনেপাতা ঝাল ঝাল চাটনি। এটা খেতে মোটামুটি ভালো ছিল। এরপরে আমরা নিয়েছিলাম এখানকার স্পেশাল আইটেম মাটন মোমো। বেশ বড় সাইজের ছিল মোমোগুলো আর ভিতরে স্টাফিং ছিল অনেকটা করে। গরম গরম এই 6 পিস মাটন মোমো দাম পড়েছিল 160 রুপিস। আর এই মাটন মোমোর স্বাদ কিন্তু যথেষ্ট ভালো ছিল। এরপরে নিয়েছিলাম আমরা চিকেন র্যাপ। চিকেন র্যাপটার দাম পড়েছিল 120 রুপিস। আর এর সাথে দিয়েছিল কমপ্লিমেন্টারি চিপস। চিপসটা সনটা খেতে পারে তাই সনটাই চিপসগুলো খাচ্ছিল। এই চিকেন র্যাপটা খেতেও কিন্তু বেশ ভালো ছিল। এখানে বিভিন্ন ধরনের কম্বো আইটেমও চালু আছে। 199-এর কম্বো আছে, 299-এর কম্বো আছে। কম্বোর মধ্যে বিরিয়ানির সাথে কাবাবের আইটেম থাকবে, কোল্ড ড্রিঙ্কস থাকবে, যেরকম প্রাইস সেই অনুযায়ী কম্বো আইটেমগুলো আছে। তো আমরা যেহেতু সন্ধেবেলা গেছিলাম তাই টুকটাক স্ন্যাক্সই খাচ্ছিলাম। এই যে চিকেন র্যাপটার ভিতরেও কিন্তু স্টাফিংটা বেশ যথেষ্ট পরিমাণে ছিল। এই যে একদম ভিতরে স্টাফিং ভর্তি, আর এটাও খেতে কিন্তু ভালো ছিল। একদম শেষে নিয়েছিলাম কোল্ড কফি। এটা ছিল আমার চয়েস যদিও, কিন্তু এই কোল্ড কফিটায় ভাগ কিন্তু সন্টার বাবাও বসিয়েছিল। এই কোল্ড কফিটার দাম পড়েছিল 90 রুপিস। ক্যাফেতে এই আইটেমগুলো ছাড়াও পিৎজা, বার্গার, পাস্তা আরও বিভিন্ন ধরনের আইটেম আছে যেগুলো একদম বাজেটের মধ্যেই। আমাদের খাওয়া চলতে থাকার মাঝেই ক্যাফেতে চলা গান শুনে সন্টার নাচানাচি আরম্ভ হয়ে গেল। বেশ কিছুক্ষণ সন্টার নাচ দেখার পরে আমরা ক্যাফেকে টাটা বাই বাই জানিয়ে আজকের মতন এখানেই শেষ করে বাড়ির দিকে রওনা হলাম।